মুনাফিকি করে। এই আপনি মানুষ নাকি? কি দাঁড়িয়ে থাকবেন আপনি? আপনি শুনতে পাচ্ছেন না? এমনি এমনি আপনাদের নাম অফিস দিয়েছে, এমনি এই কারণে দিয়েছে। এই জেলায় আর কোন অনুষ্ঠান দিবেন পাগল ছাগলের এলাকায় একটু মরলাম। একটা জিনিস বোঝাতে 14 জায়গায় ঝামেলা করছে। এই আপনি কি দেখবেন কি? হ্যাঁ, শোনা যাচ্ছে না? আপনার আমার আওয়াজ শোনা যাচ্ছে না? আপনার জন্য সারা জেলা বদনাম হয়ে যাচ্ছে রংপুর বিভাগে। রোগ দেখতে এসেছে, কি দেখবেন কি? আমার কি দেখবেন? আমাকে দেখার মতো কিছু আছে? 3 বছর ছেলে থেকে দেখছেন না কি অবস্থা? আপনি দেখে চলে যান বাড়ি, এত সুন্দর একটা আলোচনা হচ্ছে, আরে না না বুঝে না শুনে চিল্লাচ্ছে। আরে কি এখানে পিছান আরো পিছান আরো পিছান। এই স্টেজে এত মানুষ তুলবেন না। শুধু আলেমদের ছাড়া আর জ্ঞানী মানুষ যেগুলো আছে অতিথি, ওগুলো ছাড়া মানুষকে তুলবেন। 14 জনকে তুলিয়ে বারবার ডিস্টার্ব করে। সাতার মাহফিল নিয়েছে। এই গান একটু ফেসে যেতেন। এবার আবার চিল্লানো দেয়, দেখেন। এই যা, ওটা আর বলবো না, যা ওটা বাদ দিয়ে দিন। একটা তাল তুলে নিয়ে আসলাম, কেবল এক বান্দার ভেঙে দিয়েছে বেদের মেজোস নাই। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। এবার তো আওয়াজ দেন না। আমি যে জিকির করতে বললাম, কি আওয়াজ দেন না কেন? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। ঘেমে যাচ্ছে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এদিকে তাকান। নামাজ ভেঙে যাওয়ার কারণ আমরা জানলাম কয়টা? 19টা। কয়টা? ওযু ভেঙে যাওয়ার কারণ কয়টা? আমল ভেঙে যাওয়ার কারণ কয়টা? 2টা। আন্দাজে শুনছি। সূরা মুহাম্মাদের প্রথম আয়াত বলে দিলাম না যে 2টা? কথা বলে না কেন? পৃথিবীর যে কোনো জিনিস আপনি দেখবেন সেটা নষ্ট হয়ে যাওয়া, ভেঙে যাওয়ার একটা পথ আছে। আমাদের যে আমল আছে, আমল ভেঙে যায় এই কারণে, নামাজ ভেঙে যায় এই কারণে, রোজা ভেঙে যায় এই কারণে, হজ ভেঙে যায় এই কারণে, যাকাত নষ্ট হয়ে যায় এই কারণে। যাকাতে আবার জায়গা আছে 8টা। কয়টা? 8টা বাদ দিয়ে যদি মানুষ 9 নাম্বার জায়গায় দেয়, তাহলে যাকাত ভেঙে যাবে, নষ্ট হয়ে যাবে। জান্নাত যাওয়ার জন্য যেটা আসল দরকার, ঈমান, ঈমানও মাঝে মাঝে ভেঙে যায়। আসতে বলেন, ঈমান ভাঙে না? ঈমান ভাঙার কারণ 10টা। কয়টা? আমি সংক্ষেপে আপনাকে লিখে নেওয়ার জন্য বলছি, কাজে লাগবে লিখেন। ঈমান ও মানুষের ভেঙে যায়। 1 নম্বরে সূরা জুমারের 65 নম্বর আয়াতের দলিলটা আছে। আমি শুধু থিওরি গুলো বলছি, বাড়িতে মিলিয়ে নিয়ে। 1 নম্বরে দুনিয়া কেউ যদি শিরক করে, তার ঈমান ভেঙে যায়, নষ্ট হয়ে যায়। ওই ঈমান নিয়ে জান্নাতে যাওয়া সম্ভব না। 2 নম্বরে কেউ যদি কুফরি করে, কুফরি মানে কি? ঢেকে ফেলা। কুফরি মানে অস্বীকার করা, ঢাকনা দেওয়া, চেপে রাখা, গোপন করা। আল্লাহর কোন বিধান জানার পরে যদি কেউ চেপে রাখে, গোপন করে, সে উপকার আনতে কাফের, তারও ঈমান ভেঙে গেছে। আর এটা বাংলাদেশে এখন বেশি।
তিন নম্বরে কেউ যদি নেফাকি করে